সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডিসেম্বরের রাশিফল, এবং আজকে এখনকার বিষয় হলো বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফলের অনুষ্ঠান শুরু করার আগে দুটো ছোট্ট কথা বলতে চাই। সেটা হলো যে, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানটি দুইটি অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করব গ্রহদের ট্রানজিট নিয়ে, আপনাদের রাশিফলের সার্বিক অবস্থান, কর্ম, বিবাহ, দাম্পত্য জীবন, বন্ধুভাগ্য, ব্যবসা বাণিজ্যের জায়গায় নিয়ে আলোচনা করব। হেলথের পার্টে আলোচনা করব আপনাদের চাকরি বাকরি নিয়ে। আর দ্বিতীয় অংশ প্রতিদিনের রাশিফল। গ্রহ অবস্থান অনুসারে দেখা যাচ্ছে মাসের প্রথমেই রবি বুধের অবস্থান হচ্ছে, বক্রী বুধ থাকছে আপনার রাশিতেই, লগ্নের উপরে বৃশ্চিকে, রবিও এখানে থাকছে 15 তারিখ পর্যন্ত। আফটার দেন 15 তারিখে রবি ধনু রাশিতে চলে যাচ্ছে, এবং জানুয়ারির 14 তারিখে রবি ধনু থেকে আবার মকরে পুনর্গোচর হচ্ছে। তৃতীয় মকরের ঘরে থাকছে শুক্র 2 তারিখ থেকে, এবং শুক্র 28 তারিখ পর্যন্ত মকরে থাকার পরে 28 তারিখ মকর থেকে কুম্ভে চলে যাবে। এবং পঞ্চম ঘরে, চতুর্থ ঘরে শনি যথারীতি নিজের রাশিতেই থাকছে, কুম্ভ রাশিতে মার্গী গতিতে, এবং রাহু থাকছে মীন রাশিতে নেপচুনের সঙ্গে। এইটা হলো রাহুর অবস্থান। এবং এর সঙ্গে যে জিনিসটি হচ্ছে যে, সেটা হলো বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে এবং বক্রী অবস্থায়। আগামী ফেব্রুয়ারির 4 তারিখে বৃহস্পতি সেইখানে মার্গী হবে। ইতিমধ্যেই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর করে গেছে, এবং এই ভিডিওর পরপরই আমি সেই নিয়ে আলোচনা করব। লম্বা সময়ের বাকি সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইমই বৃহস্পতি এখানে থাকছে বক্রগতিতে এবং মার্গী গতি মিলে। আমি সেটা নিয়েও আলোচনা করব, আপনারা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে বিশেষ পরিবর্তন, সেটা হলো 7 ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকছে, এবং সেইখানে কিন্তু সে বক্রী হচ্ছে। এবং আফটার দেন মঙ্গল এখানে বক্রী অবস্থায় কর্কট রাশিতে 21শে জানুয়ারি সে মিথুনে চলে যাবে, বক্রগতিতে পিছন দিকে যেতে যেতে মিথুনে চলে যাবে। আফটার দেন সে 23শে ফেব্রুয়ারি আবার মিথুনে গিয়ে সে মার্গী হবে। আফটার দেন সে আবার আস্তে আস্তে সামনের দিকে আগায় কর্কট রাশিতে আসবে, এবং জুনের 6 তারিখে আপনারা জানেন, অনেকবার আমি আলোচনা করেছি, মঙ্গল আবার কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে। এই হলো এই মাসে পারিপার্শ্বিক অবস্থা। তো চলুন আলোচনা করা যাক। বৃশ্চিক রাশির জন্য মাসের প্রথম দিকটার তুলনায় কিন্তু দ্বিতীয় অংশটা বেশি, সেকেন্ড অংশটা, দ্বিতীয় অর্ধটা বেশি সুবিধার যাচ্ছে। প্রথম 15 দিনের তুলনায় দ্বিতীয় 15 দিন কিন্তু বেশি সুবিধা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে, এবং লগ্ন রাশিতে যেহেতু বুধ বক্রী অবস্থায় থাকছে, 27 তারিখে বুধ বক্রী হচ্ছে, এবং সে 15 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকতে। সো এই অংশে কিন্তু আপনি বিভিন্ন কথা কাজে ভুলভ্রান্তি হতে পারে, এই সময় মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেশ খানিকটা ভোগাতে পারে। একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে। কর্ম সংক্রান্ত জায়গাতে, কাজের ক্ষেত্রে কিছু ডিস্টার্বনেস আসতে পারে, কর্মের উন্নতির জায়গাতে ব্যাহত হতে পারে, লাইফ পার্টনারের সঙ্গে, স্পাউসের সঙ্গে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু মতবিরোধ আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য একটু নেগেটিভ থাকছে। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর একটা জায়গা হচ্ছে যে, বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্বিং পজিশন কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তো এইটা আপনাদের কিন্তু বেশ ভোগাবে। কর্ম সংক্রান্ত যাতে বিজনেসের জায়গাতে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা পাবেন, তবে মাসের প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে কিন্তু বেশি সুবিধা পাবেন। আর 7 তারিখে মঙ্গল যে বক্রী হচ্ছে আপনার লগ্ন রাশির অধিপতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে লগ্ন রাশির অধিপতি ষষ্ঠপতি মঙ্গল সে নবমে ভাগ্যস্থানে বক্রী হচ্ছে নিচস্থ অবস্থায়। এটা কিন্তু আপনার ভাগ্য বিপর্যয় যায়, এবং শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ যেমন তৈরি করছে, তেমনি কিন্তু আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করবে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বনেস তৈরি করবে। আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু অশুভ ঘটনা এই সময় ঘটায় ফেলতে পারে। তো চেষ্টা করবেন যা কিছুই ঘটুক কোর্টের বারান্দায় না গিয়ে নিজেদের মধ্যে মিটমীমাংসা করে ফেলাটা আপনাদের জন্য বেটার হবে। আর একাদশ ঘরে আপনার কেতু থাকছে বছরের পুরো সময়টা জুড়েই, সামনের মে মাস পর্যন্ত, এবং কেতু রাহুর এই কম্বিনেশন আপনাকে কিন্তু সন্তানের কোনো সাকসেস যেমন দিতে পারে, তেমনি সন্তানের ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা যেমন আসতে পারে, তেমনি আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু আচট কিন্তু কোনো সাকসেস, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে কিন্তু বড়সড় কোনো সাফল্য কিন্তু এগুলো দিতে পারে। এটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। এর বাইরে যারা পেশাজীবী লোক আছেন, চাকরিজীবী যারা আছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাফল্যের জায়গা থাকছে। বৃহস্পতি সপ্তমে গোচর করছে, এই বক্রী বুধকে কিন্তু বক্রী বৃহস্পতি গাইড করবে সপ্তমী থেকে।
তবে প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে বেশি সাকসেসফুল হবে। পরীক্ষার রেজাল্টস, যারা স্টুডেন্ট আছেন পরীক্ষার রেজাল্ট বা এই ধরনের কোনো কিছুতে কিন্তু সাফল্যের জায়গাটা আপনাদের বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি মাসের প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ কিন্তু বেশি সুবিধার জায়গা, বেশি প্রফিটেবল জায়গা, আর্থিক ক্ষেত্রে বেনিফিটের ক্ষেত্রে, হেলথ পার্টেও কিন্তু বেশি সুবিধার জায়গা এই সময় দেখা যাচ্ছে। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। প্রতিদিনকার রাশিফলে 1 তারিখ এবং 2 তারিখ এ সময় আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা বেশি থাকবে। কর্মসংক্রান্ত জায়গাতেও বেশি একটা পজিটিভিটি থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনি একটা এক্সট্রা বেনিফিটের জায়গা পাবেন। মোটামুটিভাবে এই সময়টা আপনার জন্য কিন্তু উপযুক্ত আমি দেখতে পাচ্ছি। স্পাউসের সঙ্গে কিন্তু প্রেমিক প্রেমিকাদের সঙ্গে প্রেম রোমান্সের জন্য যথেষ্ট পজিটিভ টাইম আপনারা পেয়ে যাচ্ছেন। 3 তারিখ এবং 4 তারিখ কর্মের উন্নতি পাবেন। এই সময় আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা পাবেন। ধার বাকি পাওনাগন্ডা আদায় হওয়ার একটা জায়গা পাবেন। লোন রিকভার হওয়ার একটা জায়গা পাবেন এবং আকস্মিকভাবে কোনো গিফট, উপহার, উপরক্ষণ এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। 5 এবং 6 তারিখে এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। আর্থিক ক্ষেত্রে বেনিফিটের একটা জায়গা পাবেন। 5-6 তারিখে কর্মের উন্নতি আসবে, ভাগ্য সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। কোনো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরুর তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন। এটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা কিন্তু পাচ্ছেন। 5 তারিখ এবং 7 তারিখ এবং 8 তারিখ, 7-8 এই দুদিন কিন্তু কর্মের ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে, ওয়ার্কলোড বাড়বে। শারীরিকভাবে ফিট থাকাটা খুব জরুরি। সেই সময় ঠান্ডা লাগাটা বা অ্যালার্জেটিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, যেই কারণে কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ কিছু ডিস্টার্বনেসের মধ্যে আপনাকে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এটা কিন্তু মোটা দাগে সাফল্য আপনার আসবে। কর্ম পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার জন্য বেশ ডেভেলপমেন্টের একটা জায়গা আসবে। আর্থিক উন্নতিও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ পাবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। কিন্তু গৃহক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে। এটা একটু বুঝে শুনে চলা দরকার। অন্যথায় কিন্তু গৃহ সুখ শান্তি নষ্ট হবে এবং ডাক্তারের পিছনে মেডিকেলে দৌড়াদৌড়ি করে কিন্তু সময় এবং অর্থ উভয় ব্যয় হতে পারে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে সন্তানের সাকসেস আসবে। সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে সাকসেস আসবে। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, তাদের বিষয়ে কিন্তু সাফল্য পাবেন। স্টুডেন্ট পড়াশোনা পারপাস জায়গাতে কিন্তু সাকসেস পাবেন। যারা পড়াশোনা সংক্রান্ত কোনো ম্যাটেরিয়ালের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় বেনিফিটের টাইম থাকছে। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য এই সময় আমি দেখতে পাচ্ছি। 11, 12, 13 এই সময় আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় চাঙা ভাব অনুভব করবে, বেশ সাকসেস আসবে। বিশেষ করে শেয়ার বাজার বা ফাটকা ইনকামের জায়গাতে কিন্তু পাবেন। লটারি বা এই ধরনের জায়গাতে সাকসেস পাবেন, সাকসেস রেট বৃদ্ধি পাবে। মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, এটাকে নিজেকে একটু নিয়ন্ত্রণ করা দরকার। আরেকটা জায়গা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য এই সময় কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ হতে পারে। পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পেতে পারেন। শত্রু নাই কিন্তু শত্রুতার একটা ইমেজ কিন্তু এই সময় ফেস করতে হতে পারে আপনাকে। আরেকটা কাজ হচ্ছে কি, এই সময় কর্ম রিলেটেড জায়গাতে বেশ কিছু চিন্তার জায়গা, বেশ কিছু ডিস্টার্বনেসের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিং কাজ করেন, একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ হাঁটুর নিচের অংশে চোটাঘাত লাগতে পারে। তবে কর্মের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। ইনসেন্টিভ বা কোনো এক্সট্রা বেনিফিটের জায়গা কিন্তু এই সময় আপনাদের জন্য থাকছে। 14 এবং 15 তারিখ এই সময় কাজের উন্নতির জন্য করা প্রচেষ্টা তো কাজে লাগবে। সেই সঙ্গে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিটের জায়গা, এক্সট্রা ডিভিডেন্ডের জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন। আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে। মোরাললেস এই সময় কর্ম সংক্রান্ত জায়গাতেও যথেষ্ট ভালো সিচুয়েশন ফিল করবেন। আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা পাবেন। আর্থিক উন্নতির জায়গা কিন্তু এই সময় থাকছে। 16 এবং 17 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। 16-17 তারিখে এই সময় কিন্তু ফাটকা ইনকামের জায়গা থাকছে। শেয়ার বাজার, লটারি থেকে বা গিফট, উপর ওখান থেকে কিন্তু পেতে পারেন। একই সঙ্গে আপনার কর্মের যে কাজগুলো আপনি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলেন কিন্তু করতে পারছিলেন না, সেই কাজগুলো কিন্তু এখন সাকসেসফুলি করতে পারবেন এবং অনেকটা পথ কিন্তু সামনে আগাতে সক্ষম হবেন। 18 এবং 19 তারিখে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। ভাগ্য উন্নতির যোগ কিন্তু এই সময় কাজে লাগবে এবং সবচেয়ে বড় জিনিস হলো ডিভিডেন্ড এই সময় পাবেন। আগের কাজে ডিভিডেন্ড পাবেন এবং একই সঙ্গে ভাগ্যের উন্নতির জন্য ভাগ্যদেবী আপনাকে সহযোগিতা করবে। পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ, তাদের আশীর্বাদ লাভ, এইগুলো কিন্তু আপনি এটা খুব সহজেই পেতে পারেন। 20, 21, 22 এই 3 দিন কিন্তু আপনার কর্মের ব্যস্ততা থাকবে প্রচণ্ড রকম। সব কাজ কিন্তু ব্যস্ততার জন্য বা কাজের চাপের জন্য শেষ করে পারবেন না, এ একটা নেগেটিভ জায়গা থাকছে। কিন্তু লেগে থাকলে অনেকাংশেই কিন্তু কাজের একটা সিস্টেম বা একটা অগ্রগতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে কি
কাজের সমালোচনা হবে, আলোচনা হবে এবং আপনি সামনেও আগাবেন। তো নিজের মনকে শক্ত রাখেন এবং নিজের মনের মতন করে কাজের দিকে মনোযোগ দেন, দেখবেন সাফল্য বৃদ্ধি পাবে এবং আপনার উন্নতিও কিন্তু ত্বরান্বিত হবে। 23 তারিখ 24 তারিখ আগের দিনের কাজের রেজাল্ট পাবেন এবং না হওয়া কাজগুলো যেগুলো কমপ্লিট ছিল না সেই কাজগুলো এখন কমপ্লিট করতে পারবেন। মনটা কিন্তু আনন্দে ভরপুর থাকবে, আর্থিক বেনিফিট আসবে, সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি এ সময় আসবে। কর্মের চাঞ্চলতা, কর্মের উন্নতি এটা কিন্তু প্রবাহ থাকবে। মোটা দাগে সাফল্য এই সময় পাবেন, আর্থিক ক্ষেত্রেও বেনিফিট এই সময় পাবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো এই সময় কিন্তু ভাগ্যের উন্নতির জায়গাতে কিন্তু উন্নতি অবনতি দুটাই কিন্তু প্রবাহিত থাকবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের লাভদায়ক সিচুয়েশন থাকবে, মোটা দাগে সাফল্যর একটা জায়গা কিন্তু থাকছে। তবে মন মেজাজ কিন্তু একটু ক্ষিপ্ততা বা আকস্মিকভাবে রাগজেদ বৃদ্ধি পাওয়া এটা বৃদ্ধি পেতে পারে। 25-26 তারিখে আয় উন্নতির জায়গা ভালো থাকবে। ঘুরে যারা কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো সময় থাকবে। যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, বিভিন্ন পরিবহন সেক্টরের কাজের সঙ্গে যুক্ত, কোনো রেন্টে কার বা কোনো রকম গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় ভালো টাইম থাকবে, আপনারা সাকসেস পাবেন, কর্মের উন্নতিও কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। 27-28-29 এই 3 দিন কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে। আয় ব্যয়ের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবেন 27-28-29 তারিখে। আর নিজের মনোবল চাঙ্গা থাকবে এবং নিজের কর্মেরও জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। বিজনেসের সেক্টরে বিজনেসের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে। বিজনেস পারপাসেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাবেন। লাইফের একটা প্রোগ্রেস কিন্তু এ সময় পাবেন, কর্মের উন্নতিও কিন্তু এ সময় পেয়ে যাবেন। মোটা দাগে 27-28-29 তারিখ মাসের শেষের দিকে এসে কিন্তু আপনি আরেকবার চার্ম পাবেন, স্পাউসের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু যথেষ্ট রোমান্টিক সিচুয়েশন কাটানোর জন্য স্পেশালি কিছু টাইম পাবেন। বছরের শেষের দুদিন 30 তারিখ এবং 31 তারিখ এই দিন কিন্তু আপনার মানি ফ্লো হওয়ার দিন। এই সময় সেভিংসের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকতে দেখা যাচ্ছে। এই সময় কাজে লাগাতে পারলে সেভিংস কিন্তু ভালো হবে এবং আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি প্রবাহ থাকবে। গিফট, উপঢৌকন, লটারি প্রাপ্তি, শেয়ার বাজার থেকে প্রাপ্তি, এইগুলো কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু সব দিক থেকে ভালো থাকবে। মোটামুটি এই ছিল আগামী ডিসেম্বর মাসের রাশিফল বৃশ্চিক রাশি লগ্নের জন্য। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর আমি চেষ্টা করবো সেই নিয়ে কোনো উপস্থাপন করতে, অনুষ্ঠান বা আপনার কমেন্টসে তার উত্তর দিতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।